হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হোসেন। টেক সাপোর্ট বিডির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্ব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট বিডির সাথে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, কাজ শুরু করার আগে প্রথমে আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আমরা অফিস অ্যাপ্লিকেশন অথবা মাইক্রোসফট অফিস এই প্যাকেজ প্রোগ্রামটি শেখার জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টারে 3 মাস অথবা 6 মাস কোর্স করতে যাই। তো আমি বিশ্বাস করি, যদি আপনারা আমার এই ধারাবাহিক টিউটোরিয়ালটি প্রথম থেকেই খুব মনোযোগ সহকারে আমি যেভাবে দেখাই সেভাবে কাজ দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে অন্তত কাজ শেখার জন্য আপনাকে কোনো ট্রেনিং সেন্টারে 3 মাস অথবা 6 মাসের কোর্স করা লাগবে না। কেননা আমি ধারাবাহিকভাবে এমএস ওয়ার্ড, তারপর এমএস এক্সেল, তারপর এমএস পাওয়ার পয়েন্ট এবং তারপরে এমএস এক্সেস এটা নিয়ে বিস্তারিতভাবে টিউটোরিয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে কম্পিউটারে মাইক্রোসফট অফিস 2007 ইনস্টল করা আছে, সেই কম্পিউটারে আপনি কিভাবে অফিসের একটি প্রোগ্রাম, যেহেতু মাইক্রোসফট অফিস এটি হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রাম, এই প্যাকেজ প্রোগ্রামেরই একটা প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 আপনি কিভাবে ওপেন করবেন। তো ওপেন করার জন্য আপনি কি করবেন, দেখুন যে এই নিচেই বাম কোনায় এখানে উইন্ডোজের একটা লোগো আছে, আপনি এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যে অপশনগুলো আসবে সেখানে আপনি দেখবেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এভাবে আছে। অথবা আপনি যদি ওইখানে না পান, আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি দেখবেন যে মাইক্রোসফট অফিস এটা রয়েছে। তো এর উপরে ক্লিক করলে আপনি মাইক্রোসফট অফিসের, যেহেতু মাইক্রোসফট অফিস আমি আগেই বলেছি এটি একটি প্যাকেজ প্রোগ্রাম, এই প্যাকেজ প্রোগ্রামে আন্ডারে যতগুলো প্রোগ্রাম আছে সব শো হবে। তো আপনি সেখান থেকে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড কোথায় আছে। এখানে দেখুন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আছে। আপনি এর উপরে সিম্পলি একটা ক্লিক করলে আপনার সামনে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর যে ইন্টারফেস সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটু একটা কথা একটু বলে রাখি, যে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস এটি কিভাবে ইনস্টল করতে হয় অথবা কিভাবে আনইনস্টল করতে হয় অথবা এই সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করতে হয় এই বিষয়ে না জানেন, তাহলে একটু কষ্ট করে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে কোনো একটি টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রোসফট অফিস ইনস্টল করতে হয়, আনইনস্টল করতে হয় এবং কোথা থেকে এটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড 2007 এটি ওপেন করছি, তো প্রথমে আমরা এর ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিত হই। তো উপরে কোনায় এখানে দেখুন এই যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এই বাটনটার নাম হচ্ছে অফিস বাটন। অফিস বাটনের পাশে যেটা আছে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। দেখুন, আমরা যদি এই যে অ্যারো চিহ্নের উপরে মাউস নিয়ে যাই, তাহলে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে নিচে রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এটাকে বলা হচ্ছে মেনু বার। মেনু বারের নিচের যে অংশটি রয়েছে ফুল, এই অংশটাকে বলা হয় রিবন বার। এরপরে ডান পাশে এই যে এটা যে আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমি এই মুহূর্তে এটা নাড়াচাড়া করছি, এটাকে বলা হয় স্ক্রল বার। এরপরে নিচেই আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি যেটাকে জুম বলা হয়, অর্থাৎ আমরা যেটার মাধ্যমে এই পেজটাকে জুম ইন জুম আউট করতে পারবো। দেখুন যে আমি এভাবে যদি এটাকে নাড়াচাড়া করি, তাহলে এটা জুম ইন জুম আউট হচ্ছে। আর আমরা যখন মাউস নাড়াচ্ছি, মাউসের সাথে যেটা নড়ছে এটাকে বলা হচ্ছে মাউস পয়েন্টার। আর আমরা যখন কোনো কিছু লিখবো, লেখার সাথে যে একটা দাগ মতো নড়াচড়া করে এটাকে বলা হয় কার্সর। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাই যে অফিস বাটন যেটা বললাম, এই অফিস বাটনের উপরে যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করলে আমরা আরো বেশ কিছু টুলস এখানে দেখতে পাচ্ছি যেগুলো আমাদের কাজের জন্য খুবই প্রয়োজন। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি নিউ। এই নিউ হচ্ছে, আমরা নিউতে ক্লিক করার মাধ্যমে আমরা একটা ডকুমেন্ট ওপেন করতে পারি। ডকুমেন্ট কোনটা? তো এখানে দেখুন যে বন্ধু, আমরা মাইক্রোসফট অফিস যেটা ওপেন করলাম এটাকে বলা হচ্ছে একটা ডকুমেন্ট। এখানে এই ডকুমেন্টটা আমরা কিন্তু নর্মালি যখন এই যে প্রথম উইন্ডোজ লোগো থেকে এখানে আমরা ওপেন করলাম, তখন কিন্তু এটা ওপেন হলো। তো আমরা যদি এইভাবে চাই যে আমরা নতুন একটা ডকুমেন্ট নিতে চাই, তখন আমরা এই যে অফিস বাটন থেকে চলে আসবো, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে, দেন আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট ওপেন হবে। অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি, দেখুন আমি কন্ট্রোল এন প্রেস করছি, তো কন্ট্রোল এন প্রেস করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আরেকটা নতুন ডকুমেন্ট চলে আসছে। তো এভাবে আপনারা ডকুমেন্ট নিয়ে আসতে পারবেন। আপনি অফিস ডকুমেন্টের নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেন ক্রিয়েটে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে একটা ডকুমেন্ট নিয়ে আসতে পারেন। এরপরে নিউ এর পরে রয়েছে দেখুন ওপেন।
ওপেনটা হচ্ছে যে আমরা সাপোজ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ওপেন করেছি, তো এখানে আমরা কোনো কিছু লিখলাম, লিখে সেটাকে সংরক্ষণ করলাম, করে পরবর্তীতে আমরা যদি এই ডকুমেন্টটাকে আগের ওই ডকুমেন্টটাকে ওপেন করতে চাই, যেটা সংরক্ষণ করা ছিল, সেভ করা ছিল, সেই ডকুমেন্টটাকে আমরা ওপেন করতে চাই, তাহলে আমরা অফিস বাটন থেকে ওপেনে ক্লিক করার মাধ্যমে সেটা ওপেন করতে পারবো। যেমন দেখুন যে আমি একটু ওপেনে ক্লিক করছি, আমার ডেস্কটপে একটা ডকুমেন্ট সেভ করা আছে। আমরা দেখুন এই যে ডকুমেন্টটা অর্ডার, তো আমরা এটা ওপেন করব, তাহলে এই ডকুমেন্ট উপরে ক্লিক করে দেন ওপেনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি সেই ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে ওপেনের কাজ। এরপরে হচ্ছে সেভ। সেভ হচ্ছে যে আমরা যদি কোনো একটা ডকুমেন্টকে সেভ করতে চাই, সংরক্ষণ করে রাখতে চাই পরবর্তী কাজের জন্য, সেটার জন্য আমরা এই সেভ বাটনটি ইউজ করব। তো আপনি সেভ এভাবে সিম্পলি এই সেভের উপরে ক্লিক করলে এইটা যে পপ আপ উইন্ডোটা আছে এটা আসবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করেন, দেখুন যে কন্ট্রোল এস প্রেস করলাম, তাহলে কিন্তু সেম পপ আপটা আমাদের সামনে চলে আসছে। তো এখন আপনি কোথায় সেভ করবেন? আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যে ডকুমেন্টটাকে সংরক্ষণ করতে চাচ্ছেন কোথায় সংরক্ষণ করবেন। সেটা কি আপনার কোনো একটা ড্রাইভের ভিতরে সংরক্ষণ করবেন, নাকি মাই ডকুমেন্টের ভিতরে সংরক্ষণ করবেন, নাকি ডেস্কটপে সংরক্ষণ করবেন? আপনাকে প্রথমে সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো সে মনে করুন যে আমি ডেস্কটপে সংরক্ষণ করতে চাচ্ছি, তাহলে আমি এই ডেস্কটপের প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আছে ফাইল নেম। ফাইল নেমের ঘরে আপনাকে লিখে দিতে হবে যে কি নামে আপনি সেভ করবেন। তো মনে করুন যে আমি কাবির নামে এটাকে সেভ করতে যাচ্ছি, তো আমি কাবির নামে সেভ করলাম, কাবির নামটি এখানে লিখে দিলাম। তারপরে আমরা যদি এখানে সেভে ক্লিক করি তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। তো এটা যেহেতু ব্ল্যাঙ্ক রয়েছে আমি একটু এখানে লিখে দিচ্ছি, সাপোজ আমি আমার নামটি এখানে লিখছি যাতে পরবর্তী আমরা বুঝতে পারি। তো আমি এখন এটাকে সেভ করব, আমি কন্ট্রোল এস প্রেস করছি, দেন আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এরপরে সেভে ক্লিক করলাম। ক্লিক করে আমরা যদি এটা কেটে দিই এবং যদি আমরা ডেস্কটপে চলে যাই, আমি এটা নো করছি, আমি যদি এখন ডেস্কটপে চলে যাই তাহলে দেখুন কাবির নামে একটি ডকুমেন্ট সেভ হয়েছে। আমরা এটাকে যদি এবং ডাবল ক্লিকের মাধ্যমে আমি এর উপরে ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। তো আমি এটা যদি এমন হয় তাহলে কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যে যে কেউ আমার প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট এভাবে ওপেন করে দেখতে পাচ্ছে। তো আমরা যদি এমন করতে চাই যে এটাকে সেভ করব, বাট সেভ করার সময় একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো, যে এটা যদি কেউ ওপেন করতে যায় তাহলে যেন সে ওপেন করার সময় পাসওয়ার্ড চাই এবং পাসওয়ার্ড দিয়ে তাকে এই ডকুমেন্টের ভিতরে প্রবেশ করতে হয়। তো সেটার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা আবার এইখানে থেকে প্রথমে যখন আমরা সেভ করব তখন এই কাজটা আমরা কিন্তু করব। তো আমি একটু এটাকে কেটে দিচ্ছি, যেহেতু একবার সেভ হয়ে গেছে, বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করছি। তো আমরা এখানে মনে করুন যে এটাকে আমি আবারও একটু ওপেন করছি এবং এখানে কিছু লিখলাম, লেখার পরে আমি এটাকে চলে যাব অফিস বাটন থেকে সেভ অথবা কন্ট্রোল এস, এরপরে আমি লোকেশন সেভ কাবির হুসাইন নামে এটা সেভ করতে চাচ্ছি। এই আগের কাজ যেটা করেছিলাম আমি সরাসরি সেভে ক্লিক করেছিলাম, কিন্তু আমরা এবার চাচ্ছি যে না, এটাকে আমরা পাসওয়ার্ড দিতে চাচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দেখুন টুলস নামে একটা অপশন রয়েছে, আমরা টুলসের উপরে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা জেনারেল অপশনস এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে পাসওয়ার্ড টু ওপেন, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। সে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিলাম। এরপরে আপনারা দ্বিতীয়বার আবার এই পাসওয়ার্ডটা দিলেও পারেন, নাও দিতে পারেন। তো আমি মনে করেন আবার দিলাম। তো পাসওয়ার্ড টু ওপেন, আমি সেম পাসওয়ার্ড কিন্তু উপরে নিচে একই দিতে হবে। ওকেতে ক্লিক করবেন, সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, দেন আবার ওকেতে ক্লিক করবেন, সেম পাসওয়ার্ডটা আবার দেবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। তাহলে এখন কি হলো, আপনি যে পাসওয়ার্ডটা এখানে সেট করলেন সেটা সেট হয়ে গেল। এরপরে আপনি ডেস্কটপে কাবির হোসেন নামে এটা সেভ করেন, তো আমি সেভ করে দিলাম। এরপরে এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা যদি এই কাবির হোসেন নামে যে ডকুমেন্টটি, এই ডকুমেন্টটি ওপেন করি তাহলে কি ঘটে দেখুন। দেখুন যে যখন আমি এটা ওপেন করলাম তো এটা কিন্তু পাসওয়ার্ড চাইতেছে। তো আমার কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আমি যদি কোনো ভুল পাসওয়ার্ড দিই, আমি সাপোজ একটা ভুল পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম, দেখুন আমার কিন্তু এটা ওপেন হলো না। তাহলে আমাকে কি করতে হবে, সঠিক পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। তো আমি এটা আবার ওপেন করছি এবং সঠিক পাসওয়ার্ডটা দিচ্ছি। দেখুন যে আমি সঠিক পাসওয়ার্ড দেন আবারও সঠিক পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরেই কিন্তু আমার এই ডকুমেন্টটি ওপেন হয়ে গেল। তো মজার একটা বিষয় আমরা শিখলাম যে পাসওয়ার্ড দিয়ে আমরা কিভাবে আমাদের ডকুমেন্টটা সেভ করব। তো এরপরে আসা যাক সেভ অ্যাজ। তো বন্ধু সেভ আর সেভ অ্যাজ দুটা সেম কাজ, দুটার কাজই হচ্ছে সংরক্ষণ করা, সেভ করা। তো দুইটা কেন দেওয়া, দুইটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা প্রথমে যখন কোনো ডকুমেন্টকে সেভ করি তো আমরা তখন সেভ এর মাধ্যমে সেটাকে সেভ করলাম। আবার প্রথমে কিন্তু সেভ অ্যাজটা ইউজ করতে পারতাম। তো সেভ অ্যাজটা আমরা ইউজ করবো ওই সময় যখন কোনো একটা ডকুমেন্ট আমরা সেভ করে ফেলেছি, এখন আমরা চাচ্ছি যে সেই সেম ডকুমেন্টটি অন্য কোনো লোকেশনে আমরা এখান থেকে সেভ করতে চাই, বা আমাদের যে নামে আমরা এই ডকুমেন্টটা সেভ করেছিলাম সেটাকে আমরা চেঞ্জ করতে চাই নামটা।
তখন কিন্তু আমরা সেভ অ্যাজ ইউজ করব। কেননা আমরা যদি এই সেভ করা ডকুমেন্টটাকে আবার অন্য কোনো লোকেশনে এখান থেকে সেভ করতে চাই, তাহলে কিন্তু সেভে ক্লিক করলে আমাদের ওই যে পপ আপটা এসেছিল সেই পপ আপটা আসবে না। তো আমাদের তো অন্য লোকেশনে অন্য নামে দিয়ে সেভ করার জন্য বা অন্য কোনো একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের তো সেই পপ আপটা নিয়ে আসতে হবে। তো পপ আপটা নিয়ে আসার জন্য অবশ্যই আমরা সেভ অ্যাজে ক্লিক করব। দেখুন আমরা যখন সেভ অ্যাজে ক্লিক করলাম তখন ওই পপ আপটা আসলো, বাট আমরা যদি এই অফিস বাটন থেকে সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে সেই পপ আপটা আসতেছে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেভ আর সেভ অ্যাজ এই দুইটার ভিতরে পার্থক্য কি। তো দেখুন সেভ অ্যাজে ক্লিক করে আমরা এখন এটাকে অন্য কোনো লোকেশনে অন্য কোনো নাম দিয়ে এটাকে সেভ করতে পারছি, পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারতেছি। তো এটা হচ্ছে বিষয়। এরপরে আমরা আরেকটু বলি যে আমরা এই যে এই ডকুমেন্টটাকে সেভ করেছিলাম পাসওয়ার্ড দিয়ে। এখন যদি আমরা চাই যে এই পাসওয়ার্ডটাকে রিমুভ করে দেবো, তাহলে কিভাবে করব? সেম ভাবে আপনি যেভাবে পাসওয়ার্ড দিয়েছিলেন সেভাবেই এটাকে রিমুভ করবেন। তো আপনি চলে যান সেভ অ্যাজে, এবার টুলস থেকে জেনারেল অপশনস, এরপরে পাসওয়ার্ডটি আপনি উঠিয়ে দেন, পাসওয়ার্ডটি উঠিয়ে দিয়ে ওকে করেন, এরপর আবার সেভ করেন, তাহলে কিন্তু এই ডকুমেন্টটা এখন আর পাসওয়ার্ড চাইবে না। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে প্রিন্ট। তো প্রিন্ট এখানে রয়েছে দেখুন যে নিচে আগে আমি প্রিন্ট প্রিভিউটা একটু দেখাই। যে প্রিন্ট প্রিভিউটা হচ্ছে যে আমরা যে পেজটাকে প্রিন্ট করতে চাচ্ছি এই পেজ প্রিন্ট করার পরে আমাদের সাথে যে কাগজটা আসবে সেই কাগজটা কি রূপে আসবে, সেটাকে দেখতে কেমন হবে, এটা হচ্ছে প্রিন্ট করার পূর্বে প্রিন্ট প্রিভিউ এর মাধ্যমে দেখে নেওয়া। তো প্রিন্ট প্রিভিউ আমরা দেখলাম, দেন ক্লোজ প্রিন্ট প্রিভিউ। এরপরে ফাইনালি হচ্ছে প্রিন্ট। তো মনে করেন যে প্রিন্ট প্রিভিউ এর মাধ্যমে আমরা প্রিন্টের অপশনটা দেখে নিলাম, তো আমরা ফাইনালি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে এখন আমরা চলে যাব প্রিন্টে। তো যখন আমরা যেহেতু আমার এখানে কোনো প্রিন্টার ইনস্টল করা নাই, এজন্য আমি আপনাদেরকে এই মুহূর্তে প্রিন্টের যে কাজটা সেই কাজটা আমি কিন্তু দেখাতে পারছি না। তো এই জন্য আমি দুঃখিত। আমি পরবর্তীতে কোনো একটা টিউটোরিয়ালে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রিন্টের যে কাজ, এই প্রিন্টের মাধ্যমে যে কাজটা আমরা করে থাকি সেই প্রিন্টের যে কাজটা আমরা সেই বিষয়টা আপনাদেরকে সামনে তুলে ধরবো। তো এখন এখানে আজ যে অপশনগুলো আছে আমাদের তেমনটা প্রয়োজন নাই। তো আমাদের এখান থেকে নিউ, ওপেন, সেভ অ্যাজ আর প্রিন্ট এই 4-5টা অপশন আমাদের এখান থেকে ব্যবহার করা হয় বা আমাদের প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে অফিস বাটন থেকে। আরো বেশ কিছু বিষয় আছে, আমরা এই অপশন থেকে কিছু কাজ করতে হয়, সেটা আমি দেখাবো পরবর্তীতে। তো আমরা এখন চলে আসি এই যে হোম বাটনের আন্ডারে প্রথম যে সেকশনটি আছে এই সেকশনটা আপনাদেরকে একটু দেখাই। তো এখানে দেখুন কাট লেখা রয়েছে, কপি লেখা রয়েছে, এখানে পেস্ট আছে, এখানে ফরম্যাট পেইন্টার আছে, আর একটা ক্লিপবোর্ড আছে। আমি এই 5টা বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করে আজকে টিউটোরিয়াল শেষ করব। তো দেখুন এখানে কাট এবং কপি দুটো অস্পষ্ট আছে, এই দুটাকে স্পষ্ট করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের লেখাটা ব্লক করতে হবে। যদি আমরা এইভাবে যদি ব্লক করি তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি কাট এবং কপি এই দুটা স্পষ্ট হয়ে গেছে। তো এই দুটার কাজ হচ্ছে, কপি এর কাজ হচ্ছে আমরা যদি কোনো একটা লেখা, কোনো একটা শব্দ, কোনো একটা বাক্যকে সেম কোনো একটা বাক্যকে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমরা সেখানে না লিখে আমরা কপির মাধ্যমে নিয়ে যেতে পারি। তো আমরা মনে করুন যে হোসাইন এই লেখাটাকে আমি দ্বিতীয় লাইনে আবার লিখতে চাই, তো না লিখে আমি কপির মাধ্যমে লিখতে পারি। তো সেটার জন্য আমি যে অংশটাকে নিতে চাই অন্য কোনো জায়গায় লিখতে চাই, তো সেটাকে আমি ব্লক করবো এইভাবে। দেখুন যে আমি কিন্তু মাউসের বাম বাটন প্রেস চেপে ধরে আমি এইভাবে কি করতেছি, এটাকে ব্লক করতেছি। ব্লক করে আপনি জাস্ট কপিতে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে Ctrl+C চাপবেন, তাহলে কি হবে, এটা এই লেখাটুকু কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরে আপনি যেখানে এটাকে পেস্ট করতে চান সেখানে কার্সর নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখন আপনি পেস্টে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে Ctrl+V চাপবেন। Ctrl+V চাপলে এটা অটোমেটিক পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে কপি পেস্টের কাজ। এখন আপনি যদি চান যে এখানে যে হুচাইন লেখাটা আছে এই লেখাটা এখানে থাকবে না, আপনি অন্য কোথাও নিয়ে যেতে চান, তখন আপনি সেই লেখাটাকে ব্লক করবেন, দেন কাট অথবা Ctrl+X, আপনি এটা কিবোর্ড থেকে Ctrl+X চাপবেন অথবা আপনি এই কাটে ক্লিক করবেন। তাহলে কি হবে, এই লেখাটা দেখবেন যে এখানে আর নাই, এটা কাট হয়েছে। এবারে আপনি যেখানে নিতে চান সেখানে যদি আপনি পেস্ট করেন অথবা Ctrl+V চাপেন তাহলে কিন্তু সেই লেখাটা সেখানে চলে যাবে। তো আশা করি আপনারা কপি পেস্ট এবং কাট পেস্ট এই বিষয়ে, এই তিনটা বিষয়ের ভিতরে যে পার্থক্য সেটা বুঝতে পেরেছেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো, এখানে হচ্ছে ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টার একটা মজার অপশন। আপনি মনে করুন যে আমি এখানে একটু লিখছি, সাপোজ আমি একটু বড় করে আমি এটা লিখলাম, লেখার পরে
আমি এই লেখাটাকে আরেকটা কপি করছি। দেখুন আমি এখানে কপি করলাম, তো এই লেখাটারে আমি বোল্ড করলাম, ইটালিক করলাম, এর ফন্ট সাইজটা বড় করলাম, এরপরে এর একটা কালারও আমি এখানে দিয়ে দিলাম। তো এই তাহলে এই একটা বাক্যের ভিতরে বা একটা শব্দের ভিতরে বা একটা অক্ষরের ভিতরে আপনি বেশ কিছু কাজ একসাথে করে নিচ্ছেন। তো করে নেওয়ার পরে ওই সেম কাজটা যদি আপনি দ্বিতীয় যে লেখাটা আছে অন্য কোনো একটা লেখার ভিতরে করাতে চান, তাহলে আপনাকে সেই কাজগুলো ওই লেখার উপরে করতে হবে না। আপনি কি করবেন, যে সিম্পলি উপরে যে স্টাইল থেকে অন্য একটা স্টাইলে কনভার্ট করতে চান, আপনি সেই স্টাইলটাকে এভাবে ব্লক করবেন। ব্লক করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে মাউস পয়েন্টারে একটা চিহ্ন চলে আসছে। এরপরে আপনি ওই স্টাইলটা অন্য যে বাক্যর ভিতরে অন্য যে লেখার ভিতরে অ্যাড করতে চান, অ্যাপ্লাই করতে চান, সেটাকে জাস্ট এভাবে ব্লক করবেন। ব্লক করে ছেড়ে দেওয়ার সাথেই দেখুন যে আপনার কিন্তু অটোমেটিক আগের যে বাক্যের ভিতরে যে স্টাইলটা ছিল এই বাক্যের ভিতরে কিন্তু আপনার সেই সেম স্টাইলটা চলে আসছে। এটা মজার একটা অপশন। তো এটা হচ্ছে অপশনটা গেল। এরপর আছে ক্লিপবোর্ড। দেখুন আমরা যদি ক্লিপবোর্ডের উপরে ক্লিপবোর্ডের ডান পাশে এই যে আইকনটা আছে, আইকনের উপরে ক্লিক করি, তাহলে এখানে একটা অপশন চলে আসছে। তো এটার কাজ হচ্ছে, ক্লিপবোর্ডটার কাজ হচ্ছে যে আপনি কোনো একটা প্যারাগ্রাফ লিখছেন বা আপনি অনেক বড় কোনো একটা রচনা লিখছেন, তো সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা দুইটা পাঁচটা শব্দ আপনার বারবার লেখার প্রয়োজন হচ্ছে। তো আপনি সেটাকে হয় লিখছেন, না হয় কপি পেস্ট করছেন। তো এই কাজটা না করে আপনি ক্লিপবোর্ডের সহায়তায় একবারে কপি করে রাখতে পারেন। পরবর্তীতে শুধুমাত্র পেস্ট করলেই আপনি যেটা চান সেটাতে ক্লিক করলে সেটা পেস্ট হয়ে যাবে। যেমন আমি যদি এখানে সাপোজ আমি আরেকটা লেখা লিখছি, কাবির হোসাইন। তো এখন মনে করুন যে আপনি এই যে কাবির হুসাইনটা আপনার বারবার লেখার প্রয়োজন হচ্ছে, আর টেক্সট সাপোর্টের বিডিটা আপনার বারবার লেখার প্রয়োজন হচ্ছে। তো আপনি কি করবেন, সাপোজ বিডিটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম এটাকে কপি, কন্ট্রোল সি চাপবেন। তো কন্ট্রোল সি বা কপি করার সাথে সাথে এই যে দেখুন ক্লিপবোর্ডে বিডিটা চলে আসছে। এরপর সাপোজ আপনি হোসাইন, এটাও আপনার বারবার প্রয়োজন হচ্ছে, তো আপনি একবার কপি করে রাখবেন। তো কপি করার সাথে দেখুন ক্লিপবোর্ডে কিন্তু এটা চলে আসছে। এর পরবর্তীতে আপনার এটার বিষয়টা হচ্ছে, সাপোজ আপনার এখন যদি এই যে কার্সরটা যেখানে আছে এখানে আপনার বিডি লেখার প্রয়োজন হচ্ছে, তো বিডিটা আপনি লাল লিখে আপনি যদি এই বিডির উপরে ক্লিপবোর্ডের বিডির উপরে ক্লিক করেন তাহলে দেখুন অটোমেটিক চলে আসছে। এরপরে আপনার কোথাও মনে করেন যে টেক্সট সাপোর্ট বিডি ফুলটা প্রয়োজন হচ্ছে, তো আপনি জাস্ট এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা চলে আসছে। এরপরে আপনার যদি প্রয়োজন হয় হোসাইন এটা, তাহলে কিন্তু আপনাকে আবার লেখাও লাগতেছে না, কপি করে পেস্ট করা লাগতেছে না। আপনি হোসাইনের উপরে ক্লিক করেন তাহলে দেখুন এখানে চলে আসছে। তার মানে ক্লিপবোর্ডটা হচ্ছে আপনি যদি কোনো লেখার ভিতরে কোনো লেখাকে একবার কপি করেন তাহলে সেটা অটোমেটিক ক্লিপবোর্ডের ভিতরে জমা হয়। এরপরে আপনার যখন যেখানে প্রয়োজন হয় আপনি জাস্ট সেই লেখার উপরে ক্লিক করার মাধ্যমে সেটাকে সেইখানে নিয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে ক্লিপবোর্ডের কাজ। তো আমি যেটা বলে শেষ করতে চেয়েছিলাম যে হোম বাটনের যে কাট, কপি পেস্ট, ফরম্যাট পেইন্টার এবং ক্লিপবোর্ড, এই পাঁচটা অপশনে দেখিয়ে আমি আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতে চেয়েছিলাম। তো সেটা আমি দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যে বিষয়টা আপনি বুঝতে পারেননি, তাহলে অবশ্যই কমেন্টসে আপনার সেই বিষয়টা আপনার সেই প্রশ্নটা তুলে ধরবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি আজকে টিউটোরিয়াল আর বাড়াচ্ছি না, আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।